আজকে আমি পুর ভরা চমচম পিঠে তৈরি করব। তা আবার সুজি দিয়ে। এই পুর ভরা চমচম পিঠেগুলো আজকে আমি কিভাবে তৈরি করব সেটাই তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটাকে দেখতে থাকো। তার জন্য আগে আমি পুরটাকে তৈরি করে নেবো। ভেতরে পুরটা রেডি করার জন্য এখানে দেখো আমি বসিয়ে দিয়েছি গ্যাসে একটা ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দেবো কিছুটা নারকেল কুড়া, তার সাথে দিয়ে দেবো কিছুটা পাটালি গুড় দিয়ে আমি নারকেল কুড়াটা দিয়ে পুরটাকে রেডি করে নেব। সামান্য একটু জল এর মধ্যে দিয়ে দেবো, একদমই অল্প জল দেবো। আমি এই পুরটা রেডি করার জন্য এখানে দিয়েছি পাটালি গুড়, দিয়েছি খেজুরের গুড়, পাটালিটা দিয়েছি। তোমাদের কাছে যা থাকবে, যে গুড় থাকবে, আখের গুড় থাকলে দিতে পারো, বা তোমার এখন তো শীতের সময় পাটালি গুড় বলে খেজুরের গুড় প্রচুর পরিমাণে পাওয়া যায়। খেজুরের গুড় দিয়ে তোমরা পুরটাকে রেডি করতে পারো, বা চিনি দিয়েও কিন্তু তোমরা পুরটাকে রেডি করতে পারো। দেখো নাড়তে নাড়তে কত সুন্দর একটা কালার চলে এসেছে আস্তে আস্তে। বেশি পাক দেওয়া না দিলেও হবে, যে বেশি পাক দিতে হবে তাও না, একটু আটালে ভাব হলেই নামিয়ে দেবো। একটু হাত দিয়ে এভাবে দেখে নিতে হবে। দেখো এখন কিন্তু একটু আটা ভাব চলে এসেছে। চলে আসা মানেই তোমার হলো আমার পুরটা একদম রেডি হয়ে গেছে। পুরটা রেডি করে আমি কিছু টাইম লাগে না, দেখবে খুব সহজেই কিন্তু পুরটা রেডি হয়ে যায়। এই পুরটাকে নামিয়ে আমি এক সাইডে রেখে দেবো। এখন আমি পুরটাকে নামিয়ে এক সাইডে রেখে দেখো এখানে যে ফ্রাই প্যানটায় আমি পুরটা রেডি করেছিলাম সেই ফ্রাই প্যানটাকে ধুয়ে পরিষ্কার করে আবারও আমি গ্যাসে বসিয়ে দিয়েছি। বসিয়ে সামান্য জল আমি এর মধ্যে দিয়ে দিলাম, আর দিয়ে দেবো এর মধ্যে দেখো একটু পরিমাণ বুঝে অল্প করে আমি এর সামান্য লবণ দিয়ে দেবো। এখানে একটুখানি চিনিটা আমি 2 চামচ দেবো। ওনার অল্প করে একটু চিনি দিয়ে আমি জলটাকে ভালোভাবে দেখো ফুটিয়ে নিয়েছি, আর একটু ফুটিয়ে নেব। আর চিনিটা কিন্তু এখন মেল্ট হয়ে গেছে একদম এর সাথে পুরো। আগের চেয়ে দেখো জলটা এখন অনেকটাই ফুটে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো দেখো কিছুটা সুজি এর মধ্যে আমি দিয়ে দিয়েছি। দিয়ে গ্যাসটাকে এবার একটু কমিয়ে দেবো। গ্যাসটাকে কমিয়ে দিয়ে সুজিটাকে একটু এভাবে নাড়তে থাকবো আর একটু ফুটিয়ে নেবো। ফুটাতে দেখবে একটা শুকনো একটা ডো তৈরি হয়ে যাবে, একদম পুরোটাই শুকনো ডো তৈরি হবে। আর এর মধ্যে আমি দিয়ে দেবো দেখো 1 চামচ এখানে শুকনো চালের গুঁড়ো দেবো। শুকনো চালের গুঁড়ো দিয়েছি, আর 1 চামচ দেবো ময়দা। অল্প করে দিয়েছি শুকনো চালের গুঁড়োটাকে আর ময়দাটাকে অল্প করে দিয়ে এবার এর সাথে ভালোভাবে মিশিয়ে নেবো। এইভাবে করে দেখো মিশিয়ে নিচ্ছি, আর এইভাবে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নিয়ে এবার গ্যাসটাকে অফ করে দেবো। অফ করে একটু হাতে ধরা মতন ঠান্ডা করে নেবো শুকনো ডোটাকে। এখন শুকনো হয়ে গেছে ডোটাকে এবার আমি নামিয়ে একটা থালার মধ্যে কিছু সময় ঠান্ডা করতে দেব। এরকম করে খুন্তি দিয়ে একটুখানি যেরকম আমরা আটা ময়দা মাখি সেভাবে একটুখানি গরম থাকতে থাকতে একটু মেখে নেব। একটু নরম ভাব হতে হবে। দেখো আমি ডোটা যে রেডি করেছি একটু নরম ভাব কত সুন্দর হয়েছে, না এত শক্ত হয়ে যাবে ডোটা, তার জন্য একটু নরম নরম ভাব তৈরি করতে হবে। যেহেতু সুজি এটা, তোমরা যদি মনে করো এর মধ্যে চালের গুঁড়ো আর একটু ময়দা মিশাবো না, তাহলে তোমরা তাও মিশাতে পারো। আমি অল্প একটুখানি মিশিয়ে নিয়েছি। এবার এটাকে আমি ছোট ছোট করে লেচি কেটে নেব। লেচিগুলো যখন কাটতে হবে তখন কিন্তু হাতের মধ্যে একটুখানি সামান্য ঘি নিয়ে নিতে হবে। ঘি নিয়ে তারপর লেচিগুলোকে কেটে নিতে হবে এভাবে, তাহলে দেখবে হাতের মধ্যে কিন্তু আর লেগে যাবে না। দেখো আমার হাতের মধ্যে কিন্তু আর লেগে যাচ্ছে না, সামান্য একটু হাতে লাগিয়ে নিলেই হবে ঘিটাকে। এবার এটাকে আমি কি করব দেখো এভাবে একটুখানি লেচিগুলোকে কেটেই নিয়েছি। যে কটা আমি তৈরি করব সেই কটা লেচি কেটে নিয়েছি একবারে। লেচিগুলো কেটে নেওয়ার পরে হাতের মধ্যে নিয়ে একটুখানি নারকেলের যে পুরটাকে আমি রেডি করে রেখে দিয়েছিলাম সেই নারকেলের পুরটাকে হাতের মধ্যে নিয়ে এভাবে একটু রোল টাইপের করে নেবো। এরকম করে রোল টাইপের করে এখানে আমি থালার মধ্যে রেখে দেবো। তারপর কতগুলো আমি থালার মধ্যে রেখেও দিয়েছি রোল টাইপের করে আগের থেকেই। এবার আমি হাতের মধ্যে আর একটু ঘি মাখিয়ে নেবো, দুটো হাতের মধ্যে একটু ঘি মাখিয়ে নেবো, সামান্য ঘি মাখিয়ে নিয়ে এখন আমি দেখো হাতের মধ্যে একটা লেচি নিয়ে নিয়েছি। আর লেচিটাকে একটু এইভাবে হাতের মধ্যে আমি লম্বা করে পেতে নেব। এবার লম্বা করে একটু পাতলা করে একটু পেতে নিতে হবে, যেহেতু এর মধ্যে পুর ঢুকাবো, নারকেলের পুরটাকে মধ্যে দিয়ে দেবো বলে সেইভাবে কিন্তু দেখো এটাকে তৈরি করে নিতে হবে। এইভাবে করে নিয়ে তারপরে মধ্যেখানে একটা পুর আমি দিয়ে দেবো। পুরটাকে দিয়ে কি করতে হবে, দিয়ে এবার মুখটাকে এইভাবে বন্ধ করে দিতে হবে।
সমস্ত মুখটা পুরো মুখটাকে এভাবে করে একটু বন্ধ করে দেবো। এভাবে বন্ধ করে দিয়ে দেখো সহজেই কিন্তু মুখটা বন্ধ হয়ে গেল। এবার হাতের মধ্যে নিয়ে একটু এইভাবে গোল করে লম্বা করে নিতে হবে। এভাবে লম্বা করে একটা শেপ দিয়ে নিতে হবে, তাহলে হাতের পুরটা কিন্তু পুরোটার মধ্যে ঢুকে গেছে। যে আমি মধ্যেখানে দিয়েছি কত সুন্দরভাবে হয়ে যাবে, তোমরা খাওয়ার সময় বুঝতে পারবে। আর লম্বাটা সাইজটা তোমরা তোমাদের ইচ্ছা মতো কিন্তু শেপ করে নেবে। আমি একটু লম্বা করেই বড় করেই তৈরি করেছি, যেহেতু পুরটা একটু বেশি দিয়েছি। আর পুর বেশি থাকলে দেখবে কতটা ভালো লাগে খেতে। এইভাবে করে আমি দেখো তৈরি করে নেব সবগুলো। দেখো আমার কিন্তু তৈরি করা হয়ে গেল, একই রকম করে তৈরি করে নিয়েছি দেখো। আর যখন এই ডোটাকে রেডি করবে সুজি দিয়ে, তখন কিন্তু নরম টাইপের করবে। নরম টাইপের না করলে কিন্তু এই পুরটা যখন ভেতরে ঢুকাবে তখন কিন্তু ফেটে ফেটে যাবে। আর দেখো নরম হয়েছে বলে কিন্তু একটু ফাটেনি, কত সুন্দর হয়েছে। আর সবগুলোকে আমি দেখো কমপ্লিট করে নিয়েছি। এবার এই চমচমগুলোকে আমি এক সাইডে রেখে দেবো। ওগুলোকে আমি এক পাশে রেখে দিয়েছি চমচমগুলো তৈরি করে। এদিকে দেখো গ্যাসে একটা কড়াইতে কিছুটা জল দিয়ে দিয়েছি। জলটা কিন্তু এখন গরম হয়ে গেছে। একটা ছিদ্র জাতীয় থালা আমি এর মধ্যে দিয়েছি। দিয়ে এবার এর উপর দিয়ে কী করব, একটু সাদা তেল ব্রাশ করে দেবো। তেল নিয়ে একটু চারিদিকে এইভাবে একটুখানি ভালো করে মাখিয়ে নিতে হবে। মাখিয়ে নিলে কী হবে, পিঠেগুলো খুব সহজেই উঠে আসবে, লেগে যাবে না। তার জন্য একটুখানি সাদা তেল এইভাবে ভালোভাবে মাখিয়ে নিয়েছি দেখো। মাখিয়ে নেওয়ার পরে এরপরে আমি দিয়ে দেবো এখানে দেখো যে পিঠেগুলোকে তৈরি করে রেখে দিয়েছি, চমচম পিঠেগুলোকে এইভাবে আমি সাজিয়ে দেবো। অল্প করে আমি করেছি, তোমাদের যা যেটুকু লাগবে পরিবারে তোমরা সেটুকুনি করে নেবে। আর তো একবার যদি তুমি এটা করো দেখবে কতটা মুখে লেগে থাকবে। আর এখন এই শীতের সময় পিঠে খাওয়ার সময় মনে হবে এক একদিন এক এক রকম পিঠে তৈরি করে খাই। এই ফাঁকা ফাঁকা করে দিতে হবে, এমন কোনো কথা নেই। আমার অল্প বলে আমি ফাঁকা ফাঁকা করে দিয়েছি। ফাঁকা ফাঁকা করে দিও, আমার দেখো জায়গা রয়েছে এখনও। আর ছিদ্র জাতীয় এটা যখন যে থালাটা যেহেতু একটু বড় আছে, একটু ফাঁকা ফাঁকা করে দিলে ওটাতেও সুবিধা হবে। সবগুলো আমি একবারেই দিয়ে দিয়েছি। দিয়ে এবার এটাকে ঢাকা দিয়ে ভাপ দিয়ে দেবো কিছুটা সময়, 7 মিনিটের মতন ঢাকা দিয়ে রেখে দেবো। আর এই যে ঢাকনাটার মধ্যে একটা ছিদ্র আছে, ছিদ্রের মধ্যে একটা কাগজ রোল করে দিয়ে দেবো, তাহলে হাওয়া যেন বেরিয়ে যাবে না এক ফোঁটাও, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। 7 মিনিটের মধ্যে একদম আমার রেডি হয়ে যাবে। 7 মিনিট হয়ে গেছে দেখো। 7 মিনিট পর এবার আমি ঢাকনাটাকে নামিয়ে দেবো। নামিয়ে এবার গ্যাসটাকেও আমি অফ করে দেবো। অফ করে তারপরে আবার কিছুক্ষণ পর তোমাদের দেখাচ্ছি একটু ঠান্ডা করে নিয়ে। তেলটা দেওয়াতে দেখো কত সহজে উঠে আসছে। সবগুলোকে এখন আমি দেখো তুলে নিয়েছি। একটা ফুটা কিন্তু দেখো তালার মধ্যে লেগে নেই। সমস্ত পিঠেগুলো কিন্তু কমপ্লিট করে দেখো নামিয়ে নিয়েছি। আগের চিকেন দেখো এগুলো অনেকটাই ঠান্ডা হয়ে গেছে। তোমরা এইভাবে একদিন বাড়িতে সুজি দিয়ে চমচম পিঠে তৈরি করে দেখো। এই শীতের সময় যদি এক রকম পিঠে করা যায় তাহলে কিন্তু খুবই ভালো লাগবে। দেখো কতটা নরম তুলতুলে লাগছে, খেতেও কিন্তু ততটাই নরম হবে আর খেতে হেবি সুন্দর লাগবে খেতে। তোমরা যারা খাওনি এখনও এই চমচম পিঠে, তারা একদিন এই শীতে তোমরা তৈরি করে খেয়ে দেখো। যদি রেসিপিটা খেয়ে তোমাদের কাছে ভালো লাগে, আর তোমরা যদি ফেসবুক থেকে দেখো ফেসবুকের পেজটি ফলো করে দেবে, ইউটিউব থেকে দেখো ইউটিউবের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকা বেল আইকনটিটা প্রেস করতে ভুলবে না। তাহলে নতুন নতুন রেসিপিগুলো তোমাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যাবে। আর আমার চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু হয়ে থাকো সাবস্ক্রাইব করেনি, প্লিজ সাবস্ক্রাইবটা করে দেবে। সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশন ঢুকে যাবে। ছোট্ট করে লাইক করো, কমেন্ট করো, অনেক অনেক শেয়ার করো। নমস্কার বন্ধুরা, দেখা হবে আবার পরের রেসিপিতে।